আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা শিখেছি 32 সাইজ লং হাতা এয়ার হোস্টেস লং ডিপ ব্লাউজ কাটিং। আজকে আমরা শিখব এর স্টিচিং, কিভাবে সেলাই করতে হয় সেটা ফুল ডিটেলসে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ না করে। আশা করি সেলাইটা শিখে যাবেন। তো চলো দেরি না করে কি করে সেলাই করতে হয় দেখে নেওয়া যাক। এই যে এসব আমি কালকে কাটিং করে রেখেছিলাম লং ব্লাউজ। এটা একবারে পুরোটাই পিঠ ঢাকা, লং, অনেকটাই লং। এটা হচ্ছে এর হাতা, এটা পিঠের অংশ। এখানে আছে সামনে খাপের অংশ। প্রথমে আমরা খাপটা জড়িয়ে নেব। তার জন্য প্রথমে আমরা এটাকে মিলিয়ে বিছিয়ে নেব। খেয়াল করে করবেন কাজ, উল্টো পাল্টা না হয়ে যায়। এভাবে বিছিয়ে রাখবেন। এটা এখনো জোড়া অংশ আছে, এটা কেটে দেব। এটা এখানে হবে, এটা এখানে। তারপরে এটা স্পটটি, এটা যাবে এইদিকে, এটা আসবে এখানে। এবারে জড়িয়ে নেব। প্রথমে খাপ দুটোকে জড়িয়ে নেব। এই যে এটার উপরে, এই সোজা পাটের উপরে এই সোজা পাট রাখবো এইভাবে। এটা রাখার পরে এইভাবে ধরে সেলাই করে নেব। কোনোটা এটা অংশটা হাঁটানি করবো না, সুন্দরভাবে সেলাই করে নেবো এইভাবে। আর প্রত্যেকটাতে ডবল সেলাই দিয়ে নেব। এখানে এইভাবে প্লেটের অংশটা জোড়া দিয়ে নেব। তার জন্য এটাকে এইভাবে ভাঁজ করে নেব, এর উপরে এভাবে রাখবো। এখানে যে এটা টেকিং দিয়েছি এটাকে এইভাবে ভাঁজ করে দেব, ফিনিশিংটা ভালো আসবে তাহলে। এবার এইখানে এটাকে এইভাবে রাখবো। এটাকে এভাবে সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন। এবার এখানে ডবল সেলাই দিয়ে দেব। একটা পার্ট সেলাই করে নিয়েছি, এবার অপর পার্টটাও সেলাই করে নেব। এরকম করে ডান পাড়েটাও সেলাই করে নেব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো পার্ট সেলাই করা হয়ে গেছে। এটা বাম সাইডের পার্ট, এটা ডান সাইডের পার্ট। এই দুটোই আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাপটা হয়েছে। সরাসরি কাপড়ে কেটেও এভাবে সুন্দর খাপ তৈরি করা যায়, সময় নষ্ট না করে।
এবার আমি তৈরি করে নেব, এটা সরিয়ে রেখে দেবো। তৈরি করে নেব, পিছন পাটে টেকিন দিয়ে নেব। এই যে এখানে টেকিন দিয়ে অংশ কেটে রেখেছিলাম, এখানে টেকিন দিয়ে নেব। আমরা বাড়তি টেকিনের জন্য 1 ইঞ্চি নিয়েছিলাম। এইভাবে এটা ধরবো, 2 দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ, এই যে 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে ধরবো। এইভাবে ধরে টেকিনটা দিয়ে নেব। এখানেও আমি ডবল সেলাই দিয়ে দেব। এখানে একটা কুটকা দিয়েছিলাম, এখান থেকে নেব। এই যে টেকিন, পিছন পাটে টেকিন দেওয়া কমপ্লিট। এবার আমি পিছন পাট সামনে পাট জড়িয়ে নেব। এই যে এটা সোজা পাটের উপরে এইভাবে রাখবো, এইভাবে রাখবো, এইখানটায় এটার উপরে এইভাবে রাখবো। এবার আমি কাঁধের অংশটা জড়িয়ে নেব। এই যে এখানে ডবল সেলাই দিয়ে নেব। দিয়ে নিয়েছি, এবার সোজাভাবে ঘুরিয়ে নেব। এই যে এবার আমি এখানে জড়িয়ে নেব হুক। হুক আর আই পট্টির জন্য, আই করার জন্য এখানে পট্টি লাগিয়ে নেব। তার জন্য আমি এখানে লম্বা কাপড় কেটে রেখেছি। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটু কুচি দিয়ে দেব ফিনিশিং। এবার এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার এটা এভাবে পাল্টি করব, উল্টো দিকে নিয়ে আসব, কাপড়টা এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটা এভাবে ধরে একটা ভাঁজ দেব, তারপর আবার ডবল ভাঁজ এভাবে দিয়ে এখানে সেলাই করে দেব। তাহলে আমাদের হয়ে যাবে হুকের পট্টি লাগানো।
এই যে এখানে লাগিয়ে নিব আয়ের জন্য, এদিকে হুক এদিকে আয়। এই যেখানে কেটে রেখেছি 1.5 ইঞ্চি পরিমাণ পট্টি, এটাকে ভালো করে লক্ষ্য করবেন। এটা আছে সোজা পাট, এই উল্টো দিকে এটাকে রাখবো, এই দিকে পিছন দিকে এইভাবে রাখবো, রেখে এইভাবে ধরে সেলাই করব। হয়ে গেছে। এবার এটা এইভাবে পাল্টি করে নেব, এইদিকে ঘুরিয়ে এখানে 1 ভাঁজ দিব, তারপরে এর উপরে এই সেলাইয়ের উপরে এইভাবে চাপিয়ে দেব। এখানে আরেকটা সেলাই দিয়ে নিলাম। এভাবে আমরা এবার সাইডের অংশটা জড়িয়ে নেব। এই যে অপর সাইডও একই রকমভাবে জড়িয়ে নেব। জড়িয়ে নিয়েছি। এবার আমরা এখানে লাগিয়ে নেব কোমর পট্টি। কোমর পট্টির জন্য এখানে কাপড় কেটে নেব আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোমর পট্টি জড়ানোর জন্য লম্বা করে আমরা পট্টিটা জড়িয়ে নিয়েছি। এই যে এবার এখানে জড়িয়ে নেব, তার জন্য এটাকে এইভাবে ধরে এইভাবে ভাঁজ করে এইভাবে রাখবো, তারপরে এখানে জড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে জড়িয়ে নেব। এটা এভাবে এদিকে উল্টো দিকে এভাবে ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন। এবার এখানে ছোটো ছোটো আমি কাট লাগিয়ে নেব, যাতে এখানে টান ধরে না থাকে। এবার এটা এইভাবে পাল্টি করে নেব, এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব।
এখানে সেলাইটা বড় করে দিয়ে এটা মার্জিন সেলাই দিয়ে দেব। পরে এটা আমরা টেনে নেব হেম সেলাই করার সময়। যে এই যে সেলাই দিয়ে নিয়েছি কোমরে। এবার এটা চেক করে নেব এটা সব ঠিকঠাক আছে কিনা, এখানে সেলাইটা এটা সমান আছে কিনা। এবার এইখানে গলাতে ছোট বড় যদি থাকে তো কেটে বাদ দিয়ে দেব। এটা এইটুকুটা একটু বাড়তি হচ্ছে এই ধারেরটা, এটা একটু কেটে বাদ করে দেব, সমান করে নেব। এবারে এখানে জড়িয়ে নেব আমি গলায় পাইপিনের জন্য এভাবে আমি তিরছা পট্টি কেটে রেখেছি। এই যে টানলে বাড়বে। পট্টিগুলোকে আমি এক এক করে জড়িয়ে নেব। পট্টিকে এইভাবে রেখে এইভাবে জোড়া নিয়ে নিতে হয়। কোমরে সব গলাতে সবসময় তিরছা পট্টি দিতে হয় আর এইভাবে জোড়া লাগিয়ে নিতে হয়। এখানেও একই রকমভাবে এইভাবে নাখুন দিয়ে প্রেস করে নেব এইভাবে, তাহলে বসে যাবে। এবার আমি এভাবে পটিটাকে ডবল করে নিব, এইভাবে ডবল করে নিয়ে গলায় ডবলভাবে পট্টি দিলে মজবুত হয় আর দেখতে ভালো লাগে। এবারে এখানটাতে এইভাবে রাখবো, এটাকে এইভাবে ভাঁজ করে এখানে সেলাইটা চালিয়ে নেব। পট্টিটা না টেনে সুন্দরভাবে হালকা হাতে জড়িয়ে নেব। এবার এখানে ছোট ছোট কটকা দিয়ে নেব, ফিনিশিংটা ভালো আসবে। এবার এটাকে এইভাবে ভাঁজ করে দেবো, এভাবে বালতি করে এইভাবে এখানে একটু চিকন মতো পাইপিং করে রাখবো, এভাবে দেখতে ভালো লাগবে। এই যে
করে নিয়েছি। এবার এখানে আমি আরেকবার ডবল সেলাই দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে কত সুন্দর চিকন করে আমি এখানে নিয়েছি। এটা অন্য কালারের দিলে বেশি ভালো লাগতো, ফুটতো। তো এবারে আমার এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এখানে শুধু জড়িয়ে নেব আমি হাতা জড়িয়ে নিলেই তাহলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেছে। এবার আমি এখানে আমি হাতা কেটে রেখেছি। হাতার জন্যে এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এটা ওইদিকে হবে, এটা হবে বাম দিকে। তার জন্য এটাও খুলে নেব। হাতাতে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চেপটা কপ হবে। তো এখানে কুচি হবে, এখানে দাগটা পড়েনি, এখানে 1 ইঞ্চিতে এখানে কুচি হবে। তো এইখান থেকে কুচিটা দেব। তো আমি এখান থেকে শুরু করব কুচিটা দিতে। এখানে একটা দেব, এখানে একটা দেব, এখানে একটা, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আমার চওড়া আছে 2 ইঞ্চি, আর মুহুরি ছিল আমার এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চি 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন, এখান থেকে কেটে নেব। এটা নিচের দিকে এভাবে রাখবো, তারপরে এটা সেলাই করে নেব। করে নিয়েছি। এবার এটা এইভাবে এটা পাল্টি করে নেব। একবার ভাঁজ করব, তারপরে এখানে আরেকবার ভাঁজ করে এর উপরে এভাবে বসিয়ে দেব। হয়ে গেছে। এবার এখান থেকে একটু কুটকুট করে দেব, তারপরে এই যে এখান থেকে এভাবে ধার মুড়িয়ে নেব। এখানে টিপ বোতাম বসবে,
এখানে ঠিক এরকম করেও অপর পাটটা সেলাই করে নেব। এবার এটাকে এইভাবে ভাঁজ করে এইখান পর্যন্ত প্রথমে এটার মাপটা নিয়ে নেব, এখান পর্যন্ত এভাবে দেখব। আসছে এখানে এটা সেলাইটা দিয়ে নেব। ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার এটা এইভাবে ভাঁজ করে যে এখানে জোড়া লাগিয়ে নেব। তার জন্য এটা এইভাবে ধরবো। এখানে সেলাই মার্জিন আছে এখানে, এটার সাথে এখানে মিডিলের অংশ আর এর মিডিলের অংশ, এই যে এখানে কুটকা লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। এটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরে এইভাবে সেলাই করে দেবো। এই যে আমার হাতা জোড়া কমপ্লিট, এইভাবে জড়িয়ে নিয়েছি হাতা। ঠিক এরকম করে অপর পাটটাও, এই পাটটাও জড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লাউজে দুটোই হাতা লাগানো কমপ্লিট, খাপও তৈরি, সম্পূর্ণ ব্লাউজটাই কমপ্লিট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন লং হাতা এবং লং ব্লাউজ, 20 ইঞ্চি ঝুলের ব্লাউজ, সম্পূর্ণ কোমরটা ঢাকা। এই যে অনেকটাই লং স্লিভস। এই যে যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।